হযরত মাওলানা শাহিনুর রহমান আপনাদের এলাকার ইমাম এবং প্রধান আলোচক হিসাবে যিনি আপনাদের সম্মুখে তাশরিফ ইতিপূর্বে এনেছেন এবং যিনি আলোচনা করবেন, ভারত বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা শহীদুল ইসলাম নুরি। তো তিনিও আমাদের মাঝে এসেছেন। তো যাই হোক, আমি আর ভূমিকাতে সময় নষ্ট করব না। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটি হচ্ছে সূরা আল ফুরকানের একটি আয়াত। সূরার নাম কি? সবাই উত্তর দিবেন। সূরার নাম কি? সূরা আল ফুরকান। তো এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর শান এবং মানের মর্যাদা সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা আল্লাহ তাআলা দিয়েছেন। আজকের যে প্রোগ্রামটা, এই মাহফিলটা হচ্ছে কি উপলক্ষে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে, যে রাসূলের জীবনের উপরে আমরা কিছু আলোচনা শুনবো, এই উপলক্ষে আজকের মাহফিলটা। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, যে রাজত্ব মহিমায়িত্ব প্রকাশ করো সেই মহান মালিকের, নাযালাল ফুরকান, যিনি ফুরকান কিতাব নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। কি কিতাব বলেন তো? ফুরকান কিতাব। এখন আপনার আমার জীবন ব্যবস্থা গাইডলাইন আল্লাহ তাআলা একটা দিয়েছে না, আল কোরআন। এই কোরআনের অপর একটি নাম কিন্তু আল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের অন্য একটি নাম আল ফুরকান রাখলেন? ফুরকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। পৃথিবীতে অসংখ্য কিতাব রয়েছে, পৃথিবীতে অসংখ্য বই রয়েছে, কিন্তু কোনো বই আপনাকে আমাকে বলতে পারে না এই বইটা যদি পড়া হয় কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এমন একটা মুজিজা দিয়ে দিয়েছে, যেটা কোনটা সত্য এবং কোনটা মিথ্যা পার্থক্য করতে আপনাকে আমাকে সাহায্য করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ বলছে, আমি ফুরকান কিতাবটা আমার সেই নবী, আমার সেই রাসূল, আমার সেই বান্দার উপরে আমি নাজিল করে দিয়েছি। এখানে মুফাসসির কেরাম বান্দা বলতে, নবী বলতে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করলেন, কারণ এই কোরআনটা নাজিল হয়েছে কোন নবীর উপরে? কোন নবীর উপরে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এর পূর্বেও কিন্তু অসংখ্য আসমানি কিতাব এসেছে না? এসেছে কিনা? এর পূর্বেও অসংখ্য আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। যেমন ইনজিল কিতাব নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপরে, তাওরাত কিতাব নাজিল হয়েছিল মূসা আলাইহিস সালামের উপরে। ঠিক তেমনি আল কোরআন কিতাব বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছে। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ বলছেন, নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা পাঠাইলেন? আল্লাহ তাআলা বলছে, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, আমি এই জন্য আমার নবী মুহাম্মাদের উপরে কোরআনটাকে নাজিল করলাম, যাতে করে আমার নবী মুহাম্মদ গোটা বিশ্বজাহানের মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাইতে পারে। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, পূর্বে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইলেন। কোন কোন নবীকে পাঠিয়েছে শুধুমাত্র একটা জাতির হেদায়েতের দাওয়াত প্রদান করার জন্য, আবার কোন কোন রাসূলকে পাঠানো হয়েছে একটা গোষ্ঠীর হেদায়েতের দাওয়াত প্রদান করার জন্য। যেমন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইল গোত্রের দাওয়াত প্রদান করার জন্য পাঠানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ প্রদান করলেন, ও মূসা তুমি যাও ফিরআউনের দরবারে গিয়ে কালেমার দাওয়াত প্রদান করো, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে একা যেতে ভয় পাইলেন। সাথে মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত প্রাপ্ত করলেন। তাহলে মূসা আলাইহিস সালামের দায়িত্ব ছিল বনি ইসরাইল গোত্রের দাওয়াত দেয়া, আর হারুন আলাইহিস সালামের দায়িত্ব ছিল হারুন আলাইহিস সালামের দায়িত্ব ছিল ফিরআউনের দরবারে দাওয়াত নিয়ে যাওয়া। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর মর্যাদা থেকে এত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ আপনার আমার নবীকে কোন গোষ্ঠীর নবী, কোন জাতির নবী, কোন দেশের নবী হিসাবে পাঠাই নাই। আল্লাহ তাআলা বলছে, লিয়াকুনা লিল আলামিন নাযীরা,
আমার নবী মুহাম্মদকে আমি গোটা বিশ্বজাহানের নবী হিসাবে প্রেরণ করেছি। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী যিনি, ইনি কিসের নবী? গোটা বিশ্বজাহানের নবী। তিনি একক নবী না, তিনি শুধুমাত্র কোনো গোষ্ঠীর নবী। আমার প্রিয় ভাইয়েরা, মেরাজের রাতে যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গমন করেছিলেন, আল্লাহ তাআলা সেই ঘটনা সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে বর্ণনা করলেন। সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, সুবহানাল্লাযী আসরা, পবিত্রতা ঘোষণা করো সেই মহান মালিকের, আসরা বিআবদিহি, যিনি তার নবী মুহাম্মদকে আসরা ভ্রমণ করিয়েছিল, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে শুরু করে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত যিনি তার নবী মুহাম্মদকে আসরা ভ্রমণ করিয়েছিল। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে সমস্ত নবী রাসূলদেরকে তিনি একত্রিত অবস্থায় দেখলেন এবং সেইখানে সমস্ত নবী রাসূলরা মিলে 2 রাকাত সালাত আদায় করেছিল। যে 2 রাকাত নামাজের ইমামতি করেছিল আপনার আমার নবী মুহাম্মদ। পড়েন সুবহানাল্লাহ। ইমাম আমরা কাকে মানি? যিনি নেতা। ইমাম কাকে বলা হয়? নেতা। ইনি আপনাদের ইমাম সাহেব, ইনি আপনাদের এলাকার নেতা। কথা বুঝেছেন? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী রাসূলদের তিনি একত্রিত অবস্থায় পেয়ে সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছিল। সেই নামাজের ইমামতি করেছিল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ সমস্ত নবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তাদি এবং তিনি ইমাম। আল্লাহ তাআলা আপনার আমার নবীর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আজকের সেই নবীর সিরাত সম্পর্কে আমরা আলোচনা শুনতে এসেছি। আমি যখন আপনাদের এই নলতাতে প্রবেশ করলাম, দেখি আকাশের অবস্থা খুব একটা ভালো না। আমি ভাবলাম হয়তোবা প্রোগ্রাম হবে না, এবং এখানে আসার পরে দেখি খুব বৃষ্টি, প্রচুর বৃষ্টি এখানে আসার পর। তো যাই হোক, আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে। আপনারা খুশি না বেজার? এখানে আমাদের ছোট ছোট যুবক ভাইয়েরা, একজন একটু দেখলাম বড়, আর সবাই একদম কিশোর, অল্প বয়স, তারাই অ্যারেঞ্জমেন্টটা করেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশে তারা একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। এবং যদি বর্ষা না হতো তাহলে লোক সংখ্যক হয়তোবা আরও বাড়তো। এরপরে আপনারা আসছেন আলহামদুলিল্লাহ। এবং বাসায় যাদের আমার মাইকের আওয়াজটা যাচ্ছে, আপনারা যদি বাসায় হেলাই খেলায় সময় নষ্ট করে থাকেন, আপনারা এখানে আসেন, আলহামদুলিল্লাহ পরিবেশটা সুন্দর হয়েছে। তো এই যুবক ভাইয়েরা তারা বলছে, হুজুর একটা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন পরিবেশটা ঘুরিয়ে দেয়। তা আল্লাহ পারেন এমন কোনো কাজ আছে ভাই? এই জন্য আপনাকে আমাকে সর্বদা বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই মুহূর্তের ভেতরে সমস্ত পরিবেশগুলোরে পরিবর্তন করতে পারেন। এই ধৈর্য এমন একটা গুণ, আল্লাহ তাআলা বলছে, গোলাম আমি রব তোমাদেরকে বিভিন্ন উপায়ে পরীক্ষা গ্রহণ করব। এখন এই যুবক ভাইরা কষ্ট করে এই মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছে। প্রথম চান্সে হয়তো বা ভেবেছি আমরা প্রোগ্রামটা হবে না, তারা মন খারাপ। বললাম হতাশাগ্রস্ত হয় না, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে। প্রক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বৃষ্টিটা থামায় দিয়ে এমন সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। আল্লাহ বলছে, গোলাম কোনো বিপদে আপদে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে শুনে রেখে দাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি রবের পক্ষ থেকে তোমাদের সাহায্য অতি দ্রুত আসবে। পড়েন না সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি বিপদের ভেতর পড়ে যায়, কোনো ব্যক্তি যদি মুসিবতের ভেতর পড়ে যায়, কোনো ব্যক্তি যদি জীবনে হতাশাগ্রস্ত হয়ে যায়, আল্লাহ বলছে সে যেন আমি রবের কাছ থেকে নিরাশ না হয়, সে যেন সর্বদা ধৈর্য ধারণ করে। কারণ ধৈর্য এমন একটা গাছ, যে গাছের অত্যন্ত বেশি কাঁটা রয়েছে কিন্তু এর ফলটা অনেক ভারী মিষ্টি। প্রিয় ভাইরা আমার, আপনি আমি যদি বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য উত্তম পুরস্কার রেখেছে। বলেন না সুবহানাল্লাহ।
এবং বিশ্বনবী একটা দোয়া শিখিয়ে দিয়েছে, কোনো বান্দা যদি বিপদের প্রথম ধাক্কায় যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো ব্যক্তি যদি মুসিবতে পড়ার পরে এই শব্দটা পড়ে, আমাদের সকলের মুখস্থ আছে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে সে বিপদে পড়ে যেটা হারিয়েছে তার থেকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম প্রতিদান প্রদান করবেন? রাসূলের একজন সাহাবে, নাম হচ্ছে আবু সালামা। কি নাম? নাম হচ্ছে আবু সালামা। এই আবু সালামার স্ত্রী ছিল উম্মে সালমা। এখন স্ত্রী উম্মে সালমা স্বামী আবু সালামার কাছে প্রশ্ন করতেছে, ও আমার স্বামী, আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, বড় জানতে ইচ্ছা করে। আবু সালমা বলছে, কে তোমার প্রশ্ন তুমি করো। উম্মে সালামা স্বামীকে ডাক দিয়ে বলছো, স্বামী আমার প্রশ্ন হলো আপনি সঠিক উত্তরটা প্রদান করবেন, দয়া করে আপনি মিথ্যা কথা বলবেন না। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি আপনার আগে ইন্তেকাল করি তাহলে আপনি কি দ্বিতীয় বিবাহ করবেন নাকি? কি প্রশ্ন করছে? আমি যদি স্বামী আপনার আগে আমি যদি ইন্তেকাল করি তাহলে আপনি কি দ্বিতীয় বিবাহ করবেন? প্রশ্ন কমন না? হ্যাঁ, কমন পড়ছে। এমন প্রশ্ন করে না আমার বাসার চাচিরা? করে কিনা ভাই? হ্যাঁ। তো উম্মে সালমা প্রশ্ন করতেছে যে আমি যদি আগে মারা যাই তাহলে আপনি কি দ্বিতীয় বিবাহ করবেন? আবু সালামা চিন্তা করতেছে, এখন যদি আমি উম্মে সালমাকে বলি যে হ্যাঁ আমি দ্বিতীয় বিবাহ করব, তাহলে তো উম্মে সালমার সাথে আমার মনোমালিন্য হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যেতে পারে এবং উম্মে সালমা রাগ করতে পারে। আবু সালামা বলছে, না, তুমি যদি আমার আগে ইন্তেকাল করো উম্মে সালমা, শুনে রাখো আমি দ্বিতীয় বিবাহ করব না। পক্ষান্তরে আবার আবু সালামা প্রশ্ন করলো, উম্মে সালমা তাহলে এবার তুমি বলো, আমি যদি তোমার আগে ইন্তেকাল করি তাইলে কি তুমি বিবাহ করবা? এবার কে প্রশ্ন করতেছে? স্বামী। স্বামী প্রশ্ন করছে স্ত্রীর কাছে যে আমি যদি তোমার আগে ইন্তেকাল করি তাহলে তুমি কি বিবাহ করবে নাকি? উম্মে সালামা কোনো কথা বলে না। আবু সালামা বলছে, কেন এবার কেন? তুমি তো আমার কাছে প্রথমে প্রশ্ন করছিলে। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এই জন্য এমন উলটপালট প্রশ্ন আছে না, এগুলো নারীদের মনে বেশি হুকি দেয়। আমার প্রিয় ভাইরা দেখেন, এখানে শিক্ষা রয়েছে। এবার আবু সালামা যখন এই প্রশ্ন করলো, উম্মে সালমা কোনো উত্তর দেয় না। উম্মে সালমা চুপচাপ অবস্থায় রয়েছে। আবু সালমা বলছে, ও স্ত্রী, মন খারাপ করো না, কারণ আমি তোমাকে অত্যন্ত বেশি ভালোবাসি। শুনে রেখে দাও, আমি যদি তোমার আগে ইন্তেকাল করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি স্বামী হিসাবে তোমার জন্য দোয়া করে গেলাম, আমি যদি তোমার আগে ইন্তেকাল করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার থেকে ভালো কোনো স্বামী তোমার নসিবে রেখে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আর যদি তুমি আমার আগে ইন্তেকাল করো, উম্মে সালমা শুনে রাখো আমি দ্বিতীয় বিবাহ করব না। স্ত্রীর সাথে এই কথা বললেন। বলার কিছুদিনের ব্যবধানে যখন হিজরতের ডাক আসলো, যখন রাসূল এবং তার সাহাবীরা মক্কা থেকে মদিনাতে হিজরত করলো, হিজরত করার আগ মুহূর্তে উম্মে সালমার পিতা আবু সালামার সাথে উম্মে সালমাকে হিজরত করতে দিবে না। আবু সালামার সাথে উম্মে সালমাকে হিজরত করতে দিবে না বলে উম্মে সালমার পিতা জোর করে উম্মে সালমাকে বাপের বাড়ি নিয়ে চলে গেল। স্বামীর সাথে আর থাকতে দিল না। আবু সালামা বড় ব্যথায় ব্যথিত হলো। আবু সালামা বড় পেরেশানিত হয়ে পড়লো, বড় চিন্তিত হয়ে পড়লো। মন খারাপ, কিন্তু তারপরেও করার কিছু নাই, ধৈর্য ধারণ করলো। এদিকে স্বামী স্ত্রী দুইজনে পৃথকভাবে আলাদা হয়ে গিয়েছে। উম্মে সালমা চলে গেল বাপের বাড়ি, আর আবু সালামা চলে গেল মদিনায়। কোথায় বলেন? কোথায় গেছে? মদিনায় হিজরত করলেন। আমার প্রিয় ভাইরা, জোরপূর্বক উম্মে সালমাকে স্বামী আবু সালামার কাছ থেকে নিয়ে যাওয়া হলো। এখন এই ব্যথায় ব্যথিত হয়ে আবু সালামা মক্কা থেকে মদিনায় হিজরত প্রদান করলেন। হিজরত প্রদান করার পরে দেখতে দেখতে একটি বছর কেটে গেল। একটি বছর পরে উম্মে সালমা আর ব্যথা সহ্য করতে না পেরে, স্বামীর কাছ থেকে আর দূরে থাকতে না পেরে, বাপের বাড়ি থেকে চুরি করে সিদ্ধান্ত নিয়েছে সে মদিনায় হিজরত করবে। কোথায় যাবে? মদিনায় হিজরত প্রদান করবে। প্রিয় ভাইরা আমার, দেখেন এখানে শিক্ষা রয়েছে। আমার পর্দার আড়ালের মায়েরা,
বিবাহর পরে, বিবাহ আবদ্ধনে বন্ধিত হওয়ার পরে আপনার সব থেকে বড় গার্জিয়ান আপনার পিতামাতা আর থাকে না। আপনার সব থেকে বড় গার্জিয়ান হয়ে যায় আপনার স্বামী। আপনার স্বামী আপনাকে যেমনভাবে পরিচালনা করবে ঠিক তেমনভাবে আপনাকে পরিচালিত হওয়া লাগবে। কথা বুঝতেছেন? বিবাহ হওয়ার পরে কোন স্ত্রী যদি মনে করে আমি আমার বাপ মার কথা মতো চলবো, আমার বাপ যে কথা বলবে, আমার মা যে কথা বলবে আমি বাপের বাড়িতে শুনে এসে শ্বশুর বাড়ি সে আচরণ করবে, এমন মহিলা আছে না নাই? আছে না? বাপের বাড়ি থেকে মা শেখায় দেয় ননদের সাথে আচরণ করবে, শাশুড়ির সাথে আচরণ করবে, ঝামেলা আছে না নাই? কিন্তু না না, ইসলাম এটাকে সমর্থন করে না। বিবাহর আগ মুহূর্ত পর্যন্ত আপনার গার্জিয়ান ছিল আপনার পিতামাতা। বিবাহর পরে যখন আপনার স্বামী আপনার হাতটা ধরেছে, ওইখান থেকে যতদিন পর্যন্ত আপনি দুনিয়াতে বাঁচবেন ততদিন পর্যন্ত আপনার স্বামী যে কথা বলবে সেই কথা আপনাকে পালন করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে স্ত্রীদের স্বভাব হবে নমনীয়, তারা হবে কোমল হৃদয়ের, শুনবে, আনুগত্য করবে। স্বামী যে কথা বলবে স্বামীর আনুগত্য সে করবে, স্বামীর আনুগত্য সে করবে, কারণ স্বামীর আনুগত্য ছাড়া কোনো স্ত্রী জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী বললেন কোন স্ত্রী যদি ইন্তেকাল করে এবং সেই ইন্তেকালের পরে তার স্বামী যদি সাক্ষী প্রদান করে আমার স্ত্রী একজন ভালো স্ত্রী ছিল, আমার স্ত্রী একজন ভালো স্ত্রী ছিল, এমন সাক্ষী যদি স্বামী প্রদান করতে পারে, বিশ্বনবী বলছে ওই স্ত্রীর জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে ওয়াজিব করে দেয়। আর কোনো স্বামী, স্ত্রী মৃত্যুবরণ করার পরে কোনো স্বামী যদি ওই স্ত্রীর উপরে না খুশি থাকে, যদি নারাজ থাকে, তাহলে ওই স্ত্রী কখনো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার স্বামী ভালো না, আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী রোজা রাখে না, আমার স্বামী কোরআন তেলাওয়াত করে না, এরপরেও আমার দেশে অনেক মা বোন রয়েছে এমন, সে নামাজ কালাম পড়ে, স্ত্রী হিসাবে সে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, কিন্তু স্বামীর সাথে খারাপ আচরণ করে, এমন নারী আছে না নাই? আছে না? প্রিয় ভাইয়েরা আমার মনে রাখতে হবে, প্রিয় মায়েরা আমার মনে রাখতে হবে, আপনার স্বামী যদি নামাজ না পড়ে, আপনার স্বামী যদি রোজা না রাখে, আপনার স্বামী যদি আপনার মতাদর্শের না হয়, সে যদি কাফের হয়, এরপরে আল্লাহ তাআলা আপনাকে ইখতিয়ার দেয় নাই আপনি আপনার স্বামীর সাথে খারাপ আচরণ করবেন, ইখতিয়ার আল্লাহ আপনাকে দেয় নাই। কারণ ফিরাউনের ঘরে থেকে আসিয়া জান্নাত কিনেছে, কথা ঠিক কিনা বলেন? ফিরাউনের ঘরে থেকে আসিয়া আলাইহিস সালাম, তিনি জান্নাতি মহিলা না জাহান্নামী মহিলা? তাহলে ফিরাউনের মতো নিকৃষ্ট আপনার স্বামী না। তাহলে স্বামীর সাথে কোনো অবস্থানে কোন স্ত্রী খারাপ আচরণ করতে পারবে না। এই জন্য খেয়াল রাখতে হবে মায়েরা আমার, বিবাহের পরে কোনো স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার আপনাকে দেয় নাই। যে কথা বলতেছিলাম, উম্মে সালমা বাপের বাড়ি থেকে চুরি করে স্বামীর কাছে যাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে 1 বছর পরে। কতদিন পরে বলেন? 1 বছর পরে। 1 বছর আগে স্বামী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আর এখন তো আমাদের টেলিফোনের যুগ, কোথায় আছো হাই হ্যালো বললে আমরা খবর পেয়ে যাই, কিন্তু তখন টেলিফোন ছিল না, কোনো যোগাযোগের মাধ্যম ছিল না। উম্মে সালমা একা একা রাতের বেলা বেরিয়ে পড়লো মদিনাতে হিজরত করার জন্য। উম্মে সালমা পায়ে হেঁটে ওই মক্কা থেকে মদিনাতে হিজরত প্রদান করলেন। হিজরত প্রদান করার পরে যে রাতে যে সকালে উম্মে সালমা মদিনাতে পৌঁছেছে, যে রাতে উম্মে সালমা মদিনাতে পৌঁছেছে, ফজরের নামাজের পরে মিনার থেকে আওয়াজ আসলো, ফজরের নামাজের পরে মিনার থেকে শব্দ ভেসে আসলো, রাসূলের একজন প্রখ্যাত সাহাবী আবু সালামা আর দুনিয়াতে বেঁচে নাই, আবু সালামা ইন্তেকাল করেছে। পরিস্থিতিটা একটু অনুধাবন করেন। স্বামীর কাছ থেকে স্ত্রীকে জোরপূর্বক 1 বছর আগে পিতা কি করেছে? নিয়ে চলে গেছে। উম্মে সালমা মক্কায়, আবু সালামা মদিনাতে হিজরত করেছে। 1 বছর পরে উম্মে সালমা তার বাপের বাসা থেকে চুরি করে, মায়ের কাছ থেকে চুরি করে মদিনাতে হিজরত করেছে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, স্বামীকে এমন ভাবে ভালোবেসেছে, কিন্তু তিনি যখন মদিনাতে যখন তিনি প্রবেশ করলেন, মদিনাতে প্রবেশ করার পরে
তিনি আর স্বামীর সাথে জীবিত অবস্থায় দেখা করতে পারলেন না, কারণ তিনি যখনই মদিনাতে পৌঁছেছে তার কানে খবর চলে আসলো আবু সালামা আর পৃথিবীতে বেঁচে নাই। উম্মে সালমা ব্যথায় ব্যথিত হলেন। উম্মে সালমা কষ্ট অনুভব করলেন, হায় আল্লাহ, 1 বছর আমার স্বামীর সাথে দেখা নাই। আমি কষ্ট করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি স্বামীর সাথে দেখা করার জন্য, আর আমি যেই দিনে আসলাম এই দিনে আমার স্বামী মৃত্যুবরণ করলো। এখন কষ্ট কম না বেশি? যদি আসার আগে মৃত্যুবরণ করতো, 6 মাস আগে মৃত্যুবরণ করতো, আফসোস থাকতো না? আফসোস কম থাকতো, যেন 6 মাস আগে মারা গেছে। কিন্তু যে রাতে এসেছে, যে তিনি যখনই মদিনাতে প্রবেশ করেছে, খবর আসলো আবু সালামা পৃথিবীতে নেই। প্রিয় ভাইরা আমার, যখন একটা জিনিস আপনি হারাবেন, আপনার বলে না কানের ডগা বা নাকের ডগা দিয়ে গেলে কষ্ট একটু বেশি লাগে, আফসোস বেশি হয়, হয় না? আফসোস বেশি হয়, হ্যাঁ। তো উম্মে সালমা তিনি আফসোস করলেন না, সুবহানাল্লাহ পড়েন। উম্মে সালমা যখনই স্বামীর মৃত্যুর খবর শুনলেন, তিনি ব্যথায় ব্যথিত হওয়ার পরেও আল্লাহর উপরে একটু নারাজ হলেন না। তিনি রবের প্রতি সন্তুষ্ট থাকলেন এবং বিশ্বনবীর শেখানো ওই দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে সালমার এই ধৈর্য, এই বিবেচনা, তার এই ধৈর্য, তার এই ত্যাগ দেখে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন কি করবেন না বলেন? পুরস্কৃত করবেন না? কারণ বিশ্বনবী তো বলছে যে কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় এই দোয়াটা পাঠ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, তাহলে সে যেটা হারিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তম কিছু তাকে প্রদান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আবু সালমার জানাজার নামাজ সম্পূর্ণ হলো। বিশ্বনবী খবর পেয়ে গেলেন উম্মে সালমা মক্কা থেকে মদিনায় এসেছে। এবার যখন ইদ্দত পূরণ হয়ে গেল, ইদ্দত পূরণ হওয়ার পরে বিশ্বনবী উম্মে সালমাকে ডাক দিলেন। উম্মে সালমা রাসূলের দরবারে যাওয়ার পরে উম্মে সালমাকে বলছে, উম্মে সালমা, ইদ্দত তো পূরণ হয়ে গেছে, তোমার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই, এখন তোমার দায়ভার তো একজনের উপর দিতে হবে, তোমাকে তো বিবাহ প্রদান করতে হবে, তোমাকে তো বিবাহ দিতে হবে। রাসূল একজন সাহাবীর কথা বর্ণনা করলেন, একজন সাহাবীর নাম তিনি বললেন। এবার উম্মে সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তিনি সমস্ত কথাগুলো রাসূলের দরবারে উপস্থাপন করলেন যে আমার স্বামী আমার জন্য দোয়া করে গিয়েছে যে যদি আমার স্বামী আমার আগে ইন্তেকাল করে তাহলে আমার স্বামীর থেকে ভালো কোন স্বামী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর থেকে ভালো কোনো স্বামী, আমি আমার স্বামীর থেকে ভালো কোনো পুরুষ আর পৃথিবীতে খুঁজে পাই না। বলেন সুবহানাল্লাহ। আমি আমার স্বামীর থেকে, আবু সালামার থেকে ভালো কোনো পুরুষ আর এই পৃথিবীতে, মক্কাতে, এই মদিনাতে আমি খুঁজে পাই না, একমাত্র আপনি ছাড়া। এই কথা যখন উম্মে সালমা বললেন, উম্মে সালমা রাসূলের দরবার থেকে চলে গেল। যাওয়ার পরে কিছুদিনের ব্যবধানে বিশ্বনবী স্বপ্নে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে স্বপ্ন দেখাইলেন এবং তিনি এই স্বপ্ন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে নির্দেশ প্রদান করছে, ও নবী, সরাসরি আপনি উম্মে সালমাকে বিবাহের প্রস্তাব দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, উম্মে সালমাকে আবার ডাকা হলো। উম্মে সালমা রাসূলের দরবারে আসার পরে রাসূল বলছে, তোমাকে তো বিবাহ প্রদান করা হবে। এবার উম্মে সালমা আবার একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর থেকে ভালো কোনো পুরুষ আমি আর পৃথিবীতে খুঁজে পাই না। এবার বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো স্বপ্ন অনুযায়ী বিশ্বনবী সরাসরি উম্মে সালমাকে বিয়ের প্রস্তাব দিলেন। উম্মে সালমা বিয়েতে রাজি হয়ে গেল এবং রাসূল আর উম্মে সালমার বিবাহ হলো। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে হারিয়েছে আবু সালামাকে। কাকে? আবু সালামা ছিল একজন সাহাবী। কে ছিল? সাহাবী। আর আবু সালামাকে হারানোর পরে তিনি এই কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করেছে এবং বিশ্বনবীর শেখানো দোয়া পড়েছে। ধৈর্য ধারণ করার প্রতিদান হিসাবে আর স্বামীর পাওয়া দোয়ার বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্বনবীর স্ত্রী হিসাবে কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য স্বামীর দোয়া নেওয়া লাগবে না মায়েরা? হ্যাঁ, স্বামীর দোয়া নিতে হবে। স্বামীর দোয়া নিতে হবে। বিপদে আপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে। হতাশাগ্রস্ত আছেন, ধৈর্য ধরেন। রিজিক নিয়ে টেনশনে আছেন, ধৈর্য ধরেন। আর রিজিক নিয়ে এত প্রেশানিত হওয়ার কোনো কারণ নেই।
টেনশন ভোগ করার কোনো কারণ নাই, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ তাআলা আপনার আমার রিজিক ফিক্সড করে দুনিয়াতে পাঠিয়েছে। যেটা আপনি পাওয়ার সেটা আপনি পাবেন, কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না। যেটা আমি পাওয়ার সেটা আমিই পাবো, আমার কাছ থেকে কেউ কখনো নিতে পারবে না। আর যেটা আমার পাওয়ার কথা না, সারা জীবন চেষ্টা করেও সেটার দেখা আমি পাবো। প্রিয় ভাইরা, এই জন্য ভরসা রাখতে হবে কার উপরে? বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কষ্টের ভিতরে যদি তোমরা পড়ে যাও, যদি তোমরা ব্যথায় ব্যথিত হও, ধৈর্য হারা হবে না, পেরেশানিত হবে না। বান্দা শুনে রেখে দাও, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যধারীদের সাথে রয়েছে। অতএব বিপদে মুসিবতে ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নাই। বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে আপনাকে আমাকে। ধৈর্য হারা হওয়ার কোনো সুযোগ নাই, কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না মাআল উসরি ইসরা ফাইন্না মাআল উসরি ইসরা। ও আমার গোলাম, তোমরা ধৈর্য হারা হয়ো না, শুনে রেখে দাও, ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয় কষ্টের মাঝে স্বস্তি রয়েছে। অতএব কষ্ট আপনাকে আমাকে করতে হবে। সফলতার মুখ দেখতে গেলে আপনাকে আমাকে কষ্ট সহ্য করতে হবে, কারণ কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া কেউ কখনো সফল হতে পারে না।